আমরা চাইলেও তুফান দেখতে পাচ্ছি না, এদিকে বাংলাদেশের লোকেরা 1 থেকে 2 বার 2 থেকে 3 বার দেখে নিচ্ছে, আর টিকিট পাচ্ছে না বলে মারামারি শুরু হয়ে গেছে, হল ভাঙচুর শুরু হয়ে গেছে। একদম। তো আমাদের 28 তারিখ অবধি ওয়েট করতে হবে, কিছু করার নেই। সেটাই। বাট বাংলাদেশের লোকের প্রতিক্রিয়া তো দেখতে পারবো। একটা পার্ট দেখেছি, তারপরে তোমরা বলেছো যে অনেক ভাঙচুর হচ্ছে, লোকে বারবার করে মুভি দেখতে আসছে, একদম আলাদা ক্রেজ চলছে বাংলাদেশে এখন তুফানের, মানে তুফান আর তুফান চলছে, তুফান উঠেছে একদম। বাংলাদেশে একটা তুফান উঠে গেছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো চলো আজকে আবার এই তুফানের একটু ঝলক আমরা দেখে আসি। যে বড় হয়ে যাব তখন আমার মনে হয় যে আমার চেহারাটা আর শাকিব খানের মতো হয়ে গেছে। শাকিব খানের মতো একটা সুপারস্টার হইতে আর 30 বছর লাগবে না ভাই। আমি আসছি শাকিব খানের সিনেমা দেখতে, আর কোনো সিনেমাই নাই দেশ। সবাই আসলে তুফানের দিকে ঝুঁকছে কেন? আবহাওয়া অনেক গরম তো, ওই কারণে। আপু কোন সিনেমা দেখতে এসেছেন? তুফান দেখতে আসছি। আরো 4টা সিনেমা মুক্তি পেয়েছে, কেন তুফান? কারণ শাকিব খান আমাদের ফেভারিট, আমাদের ফুল ফ্যামিলিরই শাকিব খান ফেভারিট। আমরা আগের ঈদগুলোতেও প্রিয়তমা দেখেছি, রাজকুমার দেখেছি, এখন প্রিয়তমাতে নায়িকা মরে গিয়েছিল, রাজকুমারে নায়ক মরে গিয়েছিল। উই জাস্ট হোপ যে এবার যেন নায়ক নায়িকা দুইজনই বেঁচে থাকে। বাবু তোমার কাছে একটু জানতে চাই, শাকিব খানের অভিনয় কেমন লাগে? খুব ভালো লাগে, একদম ভালো। তুমি কি শাকিব খানের মতো অ্যাক্টর হতে চাও? না, আমি অ্যাকচুয়ালি ডাক্তার হতে চাই, কিন্তু আমি ভাবি কি যে আমি যখন যে বড় হয়ে যাব তখন আমার মনে হয় যে আমার চেহারাটা আর শাকিব খানের মতো হয়ে গেছে। বড় হলে শাকিব খানের মতো দেখতে হবে তোমাকে, তখন তো আসলে মানুষ চাইবে যে তুমিও সিনেমায় অভিনয় করো, তখন কি তুমি অভিনয় করবে? ওইখানে করতে পারি যদি আমি ডাক্তার থেকে ছাড়া পাই। আপনি যেহেতু শাকিব খানের সিনেমা নিয়মিতই দেখছেন, আমরা শাকিব ভক্তই বলতে পারি, তো সন্তানের মুখে এরকম কথা শুনলে তখন আসলে কেমন লাগে? না, এটা তো অবশ্যই ভালো লাগে। ও যদি বড় হয়ে যেটা যা করতে চায় আমরা ওকে ফ্রিডম দিয়ে দিচ্ছি, স্বাধীনতা দিয়ে দিচ্ছি। ও যদি অভিনয় করতে চায় করতে পারবে, কোনো সমস্যা নাই। মানে ও যদি চায় যে শাকিব খানের মতো অভিনেতা হয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আরো সমৃদ্ধ করবে, তাতে বাবা মা হিসেবে আপনাদের কোনো আপত্তি নেই? না, কোনো আপত্তি নেই। যদি শাকিব খানকে ভালো লাগার একটা বিষয় জানতে চাই। হ্যাঁ, শাকিব খানের অভিনয় খুবই ভালো, একেবারে ম্যাচিউর অভিনয় করে। যখন যে ক্যারেক্টার দেওয়া হয় তখন সেই ক্যারেক্টারের সাথে সে পুরোপুরি মিশে যায়, যার কারণে আমরা শাকিব খানের ফ্যান। শাকিব খানের পাশাপাশি কিন্তু তুফানে চঞ্চল চৌধুরী অভিনয় করেছে, ওপার বাংলার মিমি চক্রবর্তী, এই বাংলার নাবিলা অভিনয় করেছে। মানে এতগুলো স্টার, কেমন প্রত্যাশা করছেন যে আরও তো আপনারা প্রিয়তমা দেখেছেন, অন্যান্য শাকিবের সিনেমা দেখেছেন, তো কেমন প্রত্যাশা করছেন এই তুফান কতটুকু তুফান তুলতে পারবে? আশা করি তুফান একেবারে তুফান তুলে, সারা দেশব্যাপী তুফান তুলে দিবে। কোন সিনেমাটা দেখতে এসেছেন? আরে সুপারস্টার শাকিব খানের তুফান, আর কি দেখবো ভাই ঈদের দিন? ঈদে তো আরো টোটাল 5টা সিনেমা মুক্তি পেয়েছে, কেন শুধু তুফান? ভাই আমি আসছি শাকিব খানের সিনেমা দেখতে, আর কোনো সিনেমাই নাই দেশ। শাকিব খানকে কেন এত ভালো লাগে? কারণ উনি একা, আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিটা প্যান্ডেমিকে বাঁচাইছে। উনি একা সিনেমা করছে, সব ডিস্ট্রিবিউটর ওনার সিনেমা করছে। উনি দেশের একটা রত্ন, এটা তো দেখতেই হবে। কোন সিনেমা দেখতে এসেছেন? তুফান। তুফান কেন? জোশ ভালো লাগে শাকিব খানের। শুধু কি শাকিব খান কি ভালো লাগে, আরো তো সিনেমা মুক্তি পেয়েছে, আরো 4টা সিনেমা আছে, সেগুলো দেখবে? শাকিব খানের মতো একটা সুপারস্টার হইতে আর 30 বছর লাগবে না। শাকিব খানই সুপারস্টারের সিনেমা ছাড়া যদি অন্যদের সিনেমা না দেখেন তাহলে তারা সুপারস্টার হবে কি? সেটা ঠিক আছে, সেই জায়গায় আসতে হবে, তো ট্রাই করুক, আমরা দেখবো, ভালো হলে অবশ্যই দেখবো। আপু যদি একটু বলেন আপনি কোন সিনেমাটা দেখতে এসেছেন? তুফান। তো তুফান নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু? জানি না, বাট দেখতে আসছি, আমি শাকিব খানের ভক্ত আছি, এর জন্য ফ্যান। আপনারা কোন সিনেমাটা দেখতে এসেছেন? তুফান। তুফানকে কেন চুজ করলেন? বাবা সবাই তুফান দেখতে সিনেমা দেখতে আসলাম, দেখা যাক কি হয়। আপনি কি শাকিবিয়ানদের একজন? না, আমি জেনারেল পিপল, কিন্তু দেখি কি রকম, ট্রেলারটা ভালো লাগছে। আপনি কোনটা দেখতে এসেছেন? না, আমি জেনারেল পিপল। আপনিও তুফান? জি, আসলে শাকিব খানের ছবি ওভাবে দেখা হয়নি কোনো সময়, কিন্তু যেহেতু এটা ইন্টারন্যাশনাল মানের ছবি সেহেতু একটু দেখা তো বটেই। ঈদের দিন, ঈদের ছুটি বলে কথা আর কি। আপনি কি একা এসেছেন না বন্ধুদের নিয়ে এসেছেন? না, আমার দুলাভাই আর বোন আসছে সাথে। কোন সিনেমা দেখতে এসেছেন? তুফান। আরও তো 4টা সিনেমা মুক্তি পেয়েছে, কেন তুফান? তুফানটা হচ্ছে কেন, এরকম একটি ভিজুয়াল, এরকম একটি সিনেমাগ্রাফি মানে খুবই ভালো, তাদের টেলারটা দেখে খুব ভালো লেগেছে, যাতে ছবিটা এই জন্য উপভোগ করতে পারে। বাংলাদেশের এরকম একটা ছবি, এরকম একটা সিনেমাগ্রাফি খুবই সুন্দর আর কি, যার জন্য তুফান আর কি।
মূলত কি শাকিব খানের জন্য তুফান দেখতে আসা? শাকিব খানের জন্য না, মানে ছবিটার যে সিনোগ্রাফিটা, যত ভিজুয়াল, যত কালার গ্রেডিংটা যত সুন্দর ছিল, মানে ট্রেলারটা দেখে অনেক ভালো লেগেছে। যেরকম একটা আমাদের দেশে যেরকম একটা ছবি তৈরি হতে পেরেছে, সেই জন্য মূলত ছবিটা দেখা। তার যে লুক, তার যে স্টাইল, এটা ভালো বলেছেন। মূলত শাকিব খানের জন্য না, শাকিব খান তো অবভিয়াসলি, তাছাড়াও মুভির মধ্যে ম্যাটেরিয়াল আছে, রয়েছে ফজলুর রহমান বাবু, এর জন্য আর কি এটা দেখা উদ্বুদ্ধ হয়েছে ছবিটা দেখার জন্য আর কি। আঙ্কেল, একটু আপনার কাছে জানতে চাই যে কোন সিনেমা দেখতে এসেছেন? আমি আসছি ডার্ক ওয়ার্ল্ড। সো সবাই যেহেতু চারপাশে তুফান তুফান করছে, সেখানে আপনি ডার্ক ওয়ার্ল্ডকে কেন চুজ করলেন? মানে ডার্ক ওয়ার্ল্ডকে চুজ করার পিছনে আমার হাতে তত সময় নেই, এতগুলো সিনেমা দেখতে পারবো না। আমি বেসিক্যালি শিক্ষক মানুষ, টিচার। তো আমার এক ছাত্রী তুফানের আইটেম সঙের মেইন নায়িকা, আইটেম যে সংটা আছে। তাহলে তুফান না দেখে ডার্ক ওয়ার্ল্ড কেন? ওই যে বললাম, আমার স্টুডেন্ট ওখানে অভিনয় করেছে। আপনার স্টুডেন্ট ডার্ক ওয়ার্ল্ডে অভিনয়? হ্যাঁ, ইসে আইটেমস। আচ্ছা, ডার্ক ওয়ার্ল্ড। ভাইয়া, একটু আপনি যদি বলেন যে আপনি কোন সিনেমা দেখতে এসেছেন? আমি বেসিক্যালি তুফান মুভিটা দেখতে এসেছি। টিকিট কাটতে কেমন বেগ পেতে হলো? ওরকম না, কালকে ইজিলি পেয়ে গেছি। ঠিক আছে, দুইটা টিকিট কেটেছি, তো কোনো সমস্যা হয়নি। তুফানকে কেন চুজ করলেন প্রথমে? চুজ করার কারণ হচ্ছে আমরা মূলত বলিউড হলিউডের মুভি দেখে অভ্যস্ত। সো টিজার, ট্রেলার সব কিছু মিলিয়ে এটাকে মনে হয়েছে যে ওই রকম একটা মুভির মতোই হতে যাচ্ছে। তো দেখি এক্সপেকটেশন অনুযায়ী কতটা ফুলফিল হয়। প্রতি বছর তো ঈদকে কেন্দ্র করে অনেক সিনেমা মুক্তি পায়, সো এবার কোন সিনেমা দেখতে এসেছে? তুফান। সবাই আসলে তুফানের দিকে ঝুঁকছে কেন? আবহাওয়া অনেক গরম তো, ওই কারণে। তো কি মনে হয় যে তুফান সিনেমা হলের আবহাওয়া ঠান্ডা করতে পারবে? আশা করি পারবে, দেখা যাক। তুফানে উড়ে যেতে চাই। আসলে আমরা দেখছি যে বেশ লম্বা লাইন। ভাইয়া, যদি একটু জানতে চাই যে আসলে কোন সিনেমা দেখতে এসেছেন? অবশ্যই তুফান। অবশ্যই তুফান কেন? দেশীয় ছবি, এটা তো একটা আলাদা একটা অ্যাট্রাকশন থাকবে। আপু, যদি একটু বলেন যে কোন সিনেমাটা দেখতে? তুফান। তুফান কেন? ভাইয়া, তুফান দেখতে আসছে আমাদের কিং খান শাকিব খানের ছবি, তাই দেখতে আসছি। শাকিব খানের অভিনয় ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এখানে তো শাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরীর মতো অভিনেতা আছে, তাহলে কি মনে হয় যে কে কাকে ছাপিয়ে যাবে? দেখি আগে, দেখে তারপর বলছি। ভালো বলেছে, দেখি আগে তারপরে বলছি। দেখার পরে আর রিভিউ পাচ্ছি না আমরা, কেউ বলছে যে রিভিউ দেব না, এটা একদিকে ঠিক বলছে, সত্যি বলা উচিত না যে মুভির ভেতরে কি আছে, একদম। কারণ ভেতরটা জেনে গেলে তার কেউ মুভি দেখতে চাইবে না। যেভাবে ক্রেজটা রয়েছে না, অনেকটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটাই, ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা যখন তুমি স্টোরি জেনে যাও, স্পয়লার জেনে যাও, তো তখন আর মনে হয়, তুমি তো জানো যে স্টোরি এন্ডে কি হতে যায়। এইটুকুনি তো বুঝতে পারছি যে দুর্দান্ত একটা মুভি হয়েছে, কারণ এত লোকের ক্রেজ, এত ভিড়, এত ভাঙচুর, একবারের পর দুবারের পর তিনবার দেখার ইচ্ছাটা কখন জাগে মুভি? সেটাই, যখন মুভি ব্লকবাস্টার হবে, ভালো হবে, একটা ভালো স্টোরি মানুষ কিন্তু বারবার দেখবে। কেউ টাকা খরচা করে কোনো একটা নর্মাল স্টোরি বা নর্মাল মুভি দেখবে না, কোন একটা ভালো স্টোরি। অবভিয়াসলি সাকিব ভাইয়ের মুভি, তো সাকিব ভাই চেষ্টা করছে অনেক বেটার, ভালো করে প্রত্যেকবার চেষ্টা করছে নতুন নতুন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার, ভালো মুভি দেওয়ার। তার সাথে আরো অনেকে আছে, চঞ্চল চৌধুরী স্যার আছে, মানে পুরো টিম ওয়ার্ক। একটা মুভি মানে কোনো একজন না, একটা টিম ওয়ার্ক। তো সেখানে কালার গ্রেডিং, একটা ভাইয়া বলো না, কালার গ্রেডিং, সত্যি কালার গ্রেডিংটা এতটাই সুন্দর, মানে আমাদের হলিউড কিংবা বলিউডের মুভির মতনই। হ্যাঁ, সেটাই বলা যেতে পারে। মানে বাংলাদেশে এরকম টাইপের মুভি খুব কমই দেখা যায়, আর খুব কমই প্রকাশ হয়েছে। রায়হান রাফিও তো এটা বলেছে, একটু হাটকে করার চেষ্টা করেছে। হ্যাঁ, অনেক রকম, মানে আমাদের বলিউড বা কি বলবো, তামিলে যে মুভিগুলো হয়, মানে মেনলি কেজিএফ, এই ধরনের মুভিগুলোর মানে অ্যানিমেল, এই ধরনের মুভিগুলোর যে সিনেমাটোগ্রাফি আছে, সেই রকম করে নতুন ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে। তো এই জন্যই আরো বেশি মুভির ক্রেজ আছে। তো যাই হোক, আমরা ওয়েট করছি, দেখতে যাবো। দরদ আসছে। হ্যাঁ, তারপর তো দরদ আসছে, দরদের আবার টিজার চলে এসেছে। মানে এটা আনএক্সপেক্টেড ছিল, ঈদের দিন দরদের টিজার আসবে। এটা আনএক্সপেক্টেড থেকে বড় কথা, হলে হাফ টাইমে দরদের টিজার চালিয়েছে, এটা অনেকে ভিডিওতে দিয়েছে, মানে ওইটুকুনি জায়গা শুট করেছে অনেকে, মানে ওই জায়গাটাই অনেকে শুট করেছে, কারণ মুভিটা শুট করলে এটা একটা মুভিতে আরেকটা মুভির প্রমোশন হয়েছে, কিন্তু ভালো করেছে যে হলের মধ্যে হাফ টাইমে অ্যাডভার্টাইজ না চালিয়ে একটা অ্যাডভার্টাইজে বোর হবে, তার থেকে টিজার দেখুন না, মুভির টিজার, ওটা তো দেখতেই হবে। সত্যি মানে এই জিনিসটা ভালো লাগলো যে হলের মধ্যে চলছে। তো যাই হোক, ভালো লাগলো, এরকম ক্রেজ থাকুক, মুভি চলুক, হলে সবাই দেখুক, ভালোবাসা দিক, এটাই আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রি। একদম আমরা ওয়েট করি। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।